আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নেবেন সবাই, কিন্তু হুঁশিয়ার থাকুন। আপনি হয়তো এমন কিছু শুনতে চলেছেন যা আপনাকে নাড়া দিতে পারে, কারণ 15 আগস্ট সামনে রেখে একটা মন্তব্য ঘিরে হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে সামাজিক মাধ্যম। 15 আগস্ট পেরিয়ে আজ 16 আগস্ট, এখনও সে ইস্যু নিয়ে বেশ সরগরম সোশ্যাল মিডিয়া। চলুন জানি, আলোচনা করি এই কথাটি নিয়ে, যা অনেকের কাছে স্পর্শকাতর, আবার অনেকের চোখে একদম অন্য এক দৃষ্টিভঙ্গি। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এমন গভীর অথচ খোলামেলা বিশ্লেষণ পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, জাতির জনক শেখ মুজিবুর রহমান নামটা শুধু ইতিহাস নয়, বাংলাদেশের আত্মপরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। কিন্তু সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বললেন, শেখ মুজিব জাতির জনক নন। তবে এখানে থেমে থাকেননি তিনি। একটা ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, শেখ মুজিবুর রহমানের সময়েই বাংলাদেশ নাকি ভারতের এক উপনিবেশে পরিণত হয়েছিল। এই কথাগুলো সাধারণ কোনো চায়ের দোকানদার বা চায়ের দোকানে বলা হয়নি, একজন রাজনীতিকের ভেরিফাইড ফেসবুক পোস্টে উঠে এসেছে। আপনি কি ভাবছেন, এই মন্তব্য নিছকই ব্যক্তিগত মত, নাকি এর পেছনে আছে আরও বড় রাজনৈতিক পরিকল্পনা? নাহিদ ইসলাম, যিনি এনসিপির রাজনৈতিক সংগঠনের আহ্বায়ক, তার মতে মুজিবের আমল ছিল বাকশাল, লুটপাট, রাজনৈতিক হত্যা আর একনায়কতন্ত্রের সূচনা। তিনি বলেন, আওয়ামী লীগ নাকি মুজিববাদ নামে একটি ফেসিস্ট মতাদর্শ জনগণের উপর চাপিয়ে দিয়েছিল। তার ভাষায় মুজিববাদ মানেই গুম, হত্যা, ধর্ষণ, ইসলামোফোবিয়া এবং জাতীয় সার্বভৌমত্ব বিক্রি। এখানেও থেমে থাকেননি তিনি, বলেছেন দেশটাকে নাকি এক ধরনের আধুনিক জমিদারিতে পরিণত করা হয়েছিল। সরাসরি অভিযোগ, একটা পরিবার পুরো রাষ্ট্রটিকে তার সম্পত্তি হিসাবে চালিয়ে গেছে। দর্শক, খেয়াল করেছেন 15 আগস্ট সামনে রেখে এই বক্তব্যের সময়টা কিন্তু খুবই স্পর্শকাতর। বাঙালির ইতিহাসে এই দিনটি কেবল শোকের ছায়া নয়, একটি রাজনৈতিক বার্তাও বয়ে আনে। তাই প্রশ্ন উঠছে, এই মন্তব্য কি ইতিহাস বিকৃতি নাকি বিকল্প ইতিহাসের দাবি করে? একটা জিনিস পরিষ্কার, এনসিপির পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের ভাষা শুধু সমালোচনামূলক নয়, বরং কঠোর ও প্রতিরোধমুখী। তিনি বলেন, মুজিববাদ একটি আস্ত বিপদের নাম, এর বিরুদ্ধে আদর্শিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এখানে এসে প্রশ্নটা আরও জটিল হয়ে যায়, তাহলে কি 2024 সালের রাজনৈতিক পরিবেশে জন্ম নিচ্ছে মুজিববাদের বিপরীতে নতুন কোনো বর্ণবাদ? একটা আদর্শকে গালি দিয়ে আর একটা আদর্শ তৈরি করা কি গণতন্ত্রের পথ? আর ইতিহাসের দৃষ্টিকোণ থেকে দেখলে আমরা কি সত্যিই সব দিক খতিয়ে দেখছি, নাকি নিজেদের মতামতকেই সত্য বানাচ্ছি? আপনি কিভাবে দেখছেন বিষয়টা? একজন রাজনৈতিক নেতা যখন ইতিহাসের রুটিন বয়ানকে চ্যালেঞ্জ করেন, তখন সেটা নিছক মত প্রকাশ বা কি কৌশলী প্রচারণা? এই প্রশ্ন থেকেই যায়। কমেন্টে লিখে জানান আপনার দৃষ্টিতে এই বক্তব্যটা কতটা যুক্তিসঙ্গত আর কতটা উদ্দেশ্যপ্রণোদিত। ভিডিওটা শেয়ার করুন যাতে অন্যরাও জানে এই বক্তব্য শুধু কথা নয়, বরং একটা চলমান রাজনৈতিক চিন্তার প্রতিফলন। ধন্যবাদ সবাইকে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। সচেতন থাকুন, দেশকে জানুন এবং যুক্তি দিয়ে ভাবুন। পরবর্তী বিশ্লেষণে আবার দেখা হবে। ধন্যবাদ।